বাংলা নিকেতন চ্যানেলে সবাইকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর প্রথম যে কবিতা ছন্দে শুধু কান রাখো অজিত দত্তের লেখা, সেই কবিতাটির আলোচনা। তো এই কবিতাটি প্রথমে আমরা বুঝবো এবং কবিতাটির আলোচনা করার পর তার যে সমস্ত প্রশ্নগুলো হয় এখান থেকে সেগুলো আলোচনা করব। তো সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো থাকবে, তোমরা এগুলো খাতায় তুলেও নিতে পারো, তাহলে তোমাদের খুব সুবিধা হয়। তো দেখো, আমি বেশি কথা না বাড়িয়ে কবিতায় চলে যাচ্ছি। প্রথমে কি বলছেন কবি? মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। মন্দ কথা অর্থাৎ কি? খারাপ কথা। খারাপ কথায়, ভুলভাল কথায় মন না দিয়ে কবি কি বলছেন? যে ছন্দ, যে সুর, সেই সুরে, সেই ছন্দে কান রাখো। মনটা খারাপ কথায় না দিয়ে ভালো ছন্দে কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব অর্থাৎ বিবাদ, ঝগড়া, এই সমস্ত কিছু ভুলে তুমি যদি সেই ছন্দে মন না দাও, তাহলে কিন্তু ছন্দ শোনা যাবে না। তারপরে কি বলছেন? ছন্দ আছে ঝড় বাদলে, অর্থাৎ ঝড় বৃষ্টিতে ছন্দ রয়েছে। ছন্দ আছে জোছনাতে, রাত্রে যে জ্যোৎস্না, এই জ্যোৎস্নার অর্ধতৎসম রূপ হচ্ছে জোছনা। একে আমরা ভালো ভাষায় জ্যোৎস্না বলতে পারি। তো এই ছন্দ কোথায় আছে? না, জ্যোৎস্নাতেও রয়েছে। দিন দুপুরে পাখির ডাকে, পাখি যে দিনের বেলা দুপুরবেলা যে পাখি ডাকে, সেই পাখির ডাকেও কি আছে? না, ছন্দ রয়েছে। ঝিঁঝির ডাকে ঘোর রাতে, ঘোর রাতে অর্থাৎ গভীর রাত্রে যে ঝিঁঝি যে শব্দ শোনা যায়, সেই শব্দেও কিন্তু একটা ঝিঁঝি, একটা কি থাকে? সুর থাকে, একটা ছন্দ থাকে, একটা তান থাকে। তো তাহলে আমরা কি দেখতে পেলাম? না, ঝড় বাদল, জ্যোৎস্না, ঝিঁঝির ডাক, পাখির ডাক, এই সমস্ত কিছুতেই কি আছে? ছন্দ রয়েছে। পরের বেলাতে কি দেখতে পাচ্ছি? নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছোড়া কেউ লেখেনি আর কোথাও। কবি বলছেন যে নদী বয়ে গেলে যে কুলুকুলু ধ্বনি শোনা যায়, যে ছন্দ, যে নদীর যে স্রোত, সেই স্রোতের ছন্দ যদি তুমি মনের মাঝে শুনতে পাও, অর্থাৎ মন দিয়ে যদি তুমি শোনো, তাহলে দেখবে এমন ছড়া না কেউ কোথাও লেখেনি। আমরা ছড়া অর্থাৎ কবিতাকে দেখতে পাই কি না, কবিতার মধ্যে একটা মিল থাকে। যেমন এই কবিতাতে দেখো, পাও কোথাও, চাকায় রেলগাড়ি পাড়ি, এই যে গাড়ি পাড়ি, তারপরে দিনহীন, এই যে শেষের দিকে যে শব্দগুলোতে দেখো কি আছে? মিল আছে। এই মিলটা কি? একটা ছন্দ। তাহলে কোনো কবিতাতেও এত সুন্দর ছন্দ দেওয়া হয়নি যতটা নদীর স্রোতের ছন্দ যদি আমরা শুনি মনের মধ্যে। তারপরে কি? ছন্দ বাজে মোটর চাকায়, অর্থাৎ মোটরের চাকায় ছন্দ বাজে। মোটর গাড়ি যখন এগিয়ে চলে, তার চাকাতেও কিন্তু একটা ছন্দ বাজে। ছন্দে চলে রেলগাড়ি, আমরা রেলগাড়ি যদি চোখ বন্ধ করে রেলগাড়ির শব্দ শুনি, তাহলে আমরা দেখতে পাবো রেলগাড়িও কিন্তু একটা ছন্দে এগিয়ে চলেছে। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি। তাহলে কি? জল এগিয়ে যাচ্ছে, সেই জলের ছন্দে তাল মিলিয়ে মিলিয়ে নৌকো এবং জাহাজগুলোও পাড়ি দেয় এক স্থান থেকে অন্য স্থানে। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাটাও ছন্দে চলে, টিক টিক করে ঘড়ির কাঁটাও ছন্দে চলে। ঘড়ির কাঁটা কখনো কখনো টিক টিক করে একটু চললো, আবার থেমে গেলো, আবার টিক টিক করে চললো, এমন নয়। একটা নির্দিষ্ট ছন্দে টিক টিক করে ঘড়ির কাঁটা চলতে থাকে। ছন্দে বাঁধা রাত্রি দিন, রাত দিন একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা, নির্দিষ্ট সময় হলে রাত্রি অন্ধকার নেমে আসবে, আবার নির্দিষ্ট সময়ে সূর্য উদিত হবে। কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। তাহলে আমরা কান পেতে, মন পেতে যা কিছু শুনবো, পৃথিবীর কোনো কিছুই কিন্তু ছন্দহীন নয়, সমস্ত কিছুই ছন্দযুক্ত। তাহলে এইখানে আমরা কি পেলাম? না, ঘড়ির কাঁটা, নৌকো জাহাজের পাড়ি দেওয়া, তারপরে মোটর চাকা, রেলগাড়ি, জলের ছন্দে তো নৌকো জাহাজ পাড়ি দিচ্ছে, এই সমস্ত কিছুর মধ্যে কি রয়েছে? না, একটা ছন্দ রয়েছে। তারপর কি দেখা গেল? সকল ছন্দ শুনবে যারা, অর্থাৎ যারা সমস্ত কিছু ছন্দ শুনবে কান পেতে আর মন পেতে, অর্থাৎ কান এবং মন দিয়ে যারা সমস্ত ছন্দ শুনবে, চিনবে তারা ভুবনটাকে, তারা এই পৃথিবীটাকে চিনবে। কিভাবে চিনবে? না, ছন্দ সুরের সংকেতে, সুর ছন্দের সংকেতে তারা এই পৃথিবীটাকে চিনে যাবে। কারা? না, যারা কান আর মন পেতে সমস্ত ছন্দ শুনবে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়। মনের মাঝে কি জমবে? না, মজা জমবে, জীবনটা পদ্মের মতো হয়ে যাবে। খুব সুন্দর পদ্ম, আমরা গদ্যের থেকে পদ্য পড়তে ভালো লাগে কেন? পদ্মের মধ্যে একটা ছন্দ থাকে, মিল থাকে, তো তাই পদ্য পড়তে ভালো লাগে। তো জীবনটাও সেই পদ্মের মতো ছন্দময় হয়ে যাবে। কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। আমরা যদি কোনো ছন্দে কান না দিই না, তাহলে আমরা কিন্তু পদ্য এত সহজে লিখতে পারবো না। আমরা গদ্য, যেমন
কথা যখন বলি যে গদ্য, সেই গদ্যের রূপ আমরা যা খুশি লিখতে পারি, কিন্তু কবিতা আমরা সবাই রচনা করতে পারবো না। কেন না, কবিতার মধ্যে নির্দিষ্ট একটা ছন্দ থাকতে হবে। তা কিন্তু সমস্ত শব্দ দিয়ে সেই ছন্দ আনা যায় না, বিভিন্ন ধরনের শব্দ দিয়ে সেই ছন্দ নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি মন দিয়ে এবং কান পেতে এবং মন দিয়ে যদি আমরা পৃথিবীর ছন্দগুলোকে অনুভব করি, তাহলে আমাদের জীবনে একটা মজা সৃষ্টি হবে এবং সেই মজা আমাদের জীবনকে কী করবে, পদ্মময় করে তুলবে, পদ্মের মতো সুন্দর সুমিষ্ট করে তুলবে আমাদের হৃদয়টাকে, আমাদের মনটাকে। তাহলেই আমরা কি করব না, পদ্য লিখতে পারবো। তো এই ছিল কবিতার আলোচনা। এবার কবিতার আলোচনাটা আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে এরপরের আমি কি করছি না, প্রশ্নগুলোর আলোচনা করছি। তো প্রশ্নগুলো আলোচনা ঠিক নয়, প্রশ্নগুলোর প্রশ্ন এবং উত্তর সব লেখা রয়েছে। আমি এটা পড়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে এবং আবার একবার আমি যে কবিতাটা বোঝালাম এটা শুনে নেবে। তাহলে কি হবে, তোমাদের কাছে কবিতাটা অনেক সহজ হয়ে যাবে। আর প্রশ্নের উত্তরগুলোতে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, যে তোমরা কিন্তু যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। আমি চাইবো ভিডিও দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি যতটা সম্ভব তোমাদের সমস্ত প্রশ্নের সমস্ত টপিকগুলোকে কভার করার চেষ্টা করব এবং তার প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে থাকবে, যাতে তোমাদের খুবই সহজ হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নের উত্তরগুলোতে, দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি, ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা? উত্তর, অজিত দত্তের লেখা। কবি কোন কথায় মন দিতে না বলেছেন? না, মন্দ কথায়। কবি কোথায় কান রাখতে বলেছেন? ছন্দে। কখন ছন্দ শোনা যায় না? কখন ছন্দ শোনা যায় না? না, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। পরের প্রশ্ন, দিন দুপুরে কোথায় ছন্দ শোনা যায়? পাখির ডাকে। ঘোর রাতে কিসের মধ্যে ছন্দ শোনা যায়? না, ঝিঁঝির ডাকে। নদীর স্রোতের ছন্দ মনের মাঝে শুনতে পেলে কি হবে? না, তখন যে ছড়া সৃষ্টি হবে, এমন ছড়া কেউ কোথাও লেখেনি। এটা ছিল 7 নম্বর প্রশ্ন। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, ছন্দে কোন গাড়ি চলে? না, রেলগাড়ি চলে। জলের ছন্দে তাল মিলিয়ে কে পাড়ি দেয়? নৌকো জাহাজ। ছন্দে কি বাঁধা রয়েছে? ছন্দে রাত্রি দিন বাঁধা রয়েছে। এখানে রাত্রিটাকে রাতও করতে পারো। পরের প্রশ্ন, কারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে? না, সমস্ত ছন্দ যারা কান পেতে আর মন পেতে শুনবে। মনের মাঝে মজা জমলে জীবন কি হবে? না, পদ্মময় হবে। কখন পদ্য লেখা সহজ নয়? না, ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ নয়। 14 নম্বর প্রশ্ন দেখো, কোথায় কোথায় ছন্দ আছে বলে কবি উল্লেখ করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতায় বলেছেন ঝড় বাদল, জোছনা, পাখির ডাক, ঝিঁঝির ডাক, নদীর স্রোত, মোটর চাকা, রেলগাড়ির চলা, ঘড়ির কাঁটা, এই সমস্ত কিছুর মধ্যে তিনি ছন্দ শুনতে পেয়েছেন। তো এই লাস্ট প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো করলে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।